على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا বন্ধুগণ আমার দিলের কান লাগে শুনবেন এই নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বাজান রে এই দুনিয়ার মধ্যে যেই নবীর সঙ্গে কারোর তুলনা নাই এই শেষ দুনিয়ার শেষ জামানার মধ্যে আমার নবীর সঙ্গে কারোর তুলনা নাই আর এই শেষ জামানার মধ্যে বাজান রে আল্লাহর ওলিদের সঙ্গে কারোর তুলনা নাই কথা বলেন ঠিক কিনা আমার নবীর পক্ষ থেকে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা রে ও আমার সাহাবীরা রে তাড়াতাড়ি আমি নবীর পক্ষে তোমরা আগমন করো কিতাবের মধ্যে আসছেন আমার নবীর কথা অনুসারে সাহাবীরা দলে দলে আগমন করলো উহুদের ময়দানে কোথায় কথা বলেন কোথায় বন্ধুগণ আমার নবীর একটা ডাকে লক্ষ লক্ষ সাহাবী উহুদের ময়দানে আগমন করলেন আমার নবীর ভালোবাসা আছে নাকি নেই কথা বলেন বিশ্ব নবীর ভালোবাসা আছে নাকি নাই সাহাবীরা যখন বিপদে পড়তো আমার নবীর কদমে আগমন করত আর শেষ জামানার মধ্যে যাকারা না সেখানে ভাই বোনেরা যখন বিপদের মধ্যে পড়তেন তখন বিশ্বলির কদমে যে নালিশ দিতেন কথা বলেন ঠিক কিনা এখন নালিশ দেয় আমার কাবলা জানেরা আধ্যাত্মিক উত্তরাধিকারী আওলাদে ওলি মেজ ভাইজান মুজাদ্দিদি মিয়া ভাইজান মুজাদ্দিদি আমার কাবলা জানের বাজান রে স্থলাভিষিক্ত মিয়া ভাইজান মুজাদ্দিদি মেজ ভাইজান মুজাদ্দিদি জাকারে পাটের মহামান্য চেয়ারম্যান মহোদয় আমার কাবলা জানের বাজান রে প্রতিচ্ছবি যাকে দেখলে আমার বিশ্বলিকে মনে পড়ে যায় না বিশ্বলি ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দিদি মেজো ভাইজান মুজাদ্দিদি জাকের পার্টি নারী তাকবীর সাদের জীবন বিফলে গো সুনার জীবন বিফলে এ নবী তোমা কেন পাওয়াইলে বলে তোমা কেন পাওয়াইলে হায় হায় সাদের জীবন বিফলে গো সুনার জীবন বিফলে এ নবী তোমা এ আমার ভাইরা আমার বন্ধুরা দিলের কান লাগিয়ে শুনবেন এই নবীর সঙ্গে বাজান কারোর তুলনা হয় না কথা বলেন ঠিক কিনা আর বিশ্বলি সৈয়দ আল্লামা মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরের সঙ্গে কারোর তুলনা নাই বিশ্বলি খাজা ফরিদপুরের কদমে একজন ব্যক্তি হাজিরা দিলেন ছোট্ট একটা ছেলে বয়সটা তার 10 বছর কয় বছর 10 বছরের ছেলে সে জানা দে হুজুর বাড়ি থেকে আমার মা বাবা আপনার কদমে পাঠিয়েছে আল্লাহর ওলি সৈয়দ আল্লামা মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরে ডেকে বলে বাবা কি জন্য আসছেন ডেকে বলে আমার মা এবং আমার বাবা আপনার কদমে পাঠিয়েছেন ডেকে বলে বাবা কিসের জন্য কয় হুজুর আমার মা বাবার বাড়ির জমির দলিল হারায়া গেছে আল্লাহ ডেকে বলেছেন মামা আপনার কদমে আসতে বলেছেন নালিশ দেওয়ার জন্য কয় কিসের নালিশ কয় আমার মায়ের জমির দলিলটা হারায় গেছে 6 মাস কয় মাস কত খোঁজাখুঁজি করে গো কোথাও জমি দলিল পাওয়া যায় না ডেকে ডেকে কইতেছে জমির দলিল বাড়িতে হারাইছে আসছো তুমি দরবার শরীফ আল্লাহর ওলির কদমে ঠিক আছে বাবা যান বাড়ি
তাবারক খানা খেয়ে যান। এরপরে খানা খেয়ে যাওয়ার পরে আপনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে আপনার মাকে একটু বাজার থেকে কালো জিরা কিনে খাইতে বলবেন। কি জিরা? জোরে বলেন। কালো জিরা কিনে খাইতে বলবেন। বাবা বাড়িতে যান, কালো জিরে কিনে বাজার থেকে খাইতে বলবেন। এমনি সময় ডেকে বলতেছেন, এই ছেলেটা বাড়িতে আসছেন, আসার পরে ডেকে বলেন, মা তুমিও পাগল হয়েছ, তোমার পীরও পাগল। কয় কেন? কয় হারাইছে জমির দলিল। কিসের দলিল? জমির দলিল হারাইছে, আর তোমার পীর তোমাকে বলছে বাজারের থেকে কালো জিরা কিনে খাইতে। কিসের জিরা? কালো জিরা। কয় বাবা পীরের কথার মধ্যে হকিকত আছে। সুবহানাল্লাহ। কয় বাবা পীরের কথার মধ্যে হকিকত আছে। এবার ডেকে ডেকে কইতেছে, মা আমি তোমার ওই পীরের দরবারে যাব না, কারণ তোমার পীরও পাগল হয়েছে, তুমিও পাগল হয়েছ। কিতাবের মধ্যে আসছেন বাজান রে, আল্লাহর ওলিরা সব দেখে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিরা জীবিত না। আল্লাহর ওলিরা বাজান কিতাবের মধ্যে আসছে, যারা বলো আল্লাহর ওলি জীবিত না, না রে বাজান না, আসো একটু কোরআনের আলোচনা শুনে যাও। সাবধান, আল্লাহর ওলি যারা আল্লাহর পক্ষ থেকে ওলি হয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে ওলি হয়েছে, যাদেরকে আল্লাহ পাক এত বড় জ্ঞান, আল্লাহওয়ালা প্রদত্ত জ্ঞান দান করেছেন, আল্লাহর ওলিরা সব দেখে। আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহর ওলিরা মৃত না, আল্লাহর ওলিরা সব দেখতে পায়। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের পাওয়ারটা দান করেছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি পীর যদি দয়া করে মুর্দা দিল জিন্দা হয়, ওরে অকুল সাগরের মাঝে ডোবালো ভেসে যায়। বলে অকুল সাগরের মাঝে ডোবালো। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত, আরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। আরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কষ্ট হচ্ছে বাজান? কষ্ট হচ্ছে? এবার ডেকে ডেকে বলতেছেন, বাজান রে যাও, তুমি বাড়িতে যাও, তোমার মাকে ডেকে বলো বাজার থেকে কালো জিরা কিনে যেন খাই। ছেলেটাকে ডেকে বলে, বাবা তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, বাজারে চলে যাও। বাজারে যাইয়া তুমি একটা দোকান থেকে কিছু কালো জিরা কিনে নিয়ে আসো। কি আনবে? কালো জিরা। কালো জিরা কিনে নিয়ে আসবেন। এই কালো জিরা কিনে আনার পরে কালো জিরা খাবো। ওই মা তোমার পীরও পাগল, তুমিও পাগল। জমির দলিল হারাইছে কোথায় বরিশাল, কোথায় ঢাকা, আর এখন যাইতেছ পীরের হুকুম মোতাবেক। তুমি যাইতেছ কি কালো জিরা কেনার জন্য। ডেকে বলে, বাবা রে আল্লাহর ওলিদের পার একমাত্র আমার আল্লাহ দান করে।
এই কথার মধ্যে হকিকত আছে, কারণ ছেলের মা এবং বাবা দুইজনেই আল্লাহর ওলির কাছে মুরিদ, কিন্তু ছেলের দিছে অন্য একটা মাদ্রাসায়, খারেজি মাদ্রাসায়, যে জায়গায় মাদ্রাসায় যে 3 পাতা লাল কিতাব পড়ার পরেই কয় মিলাদ নেই, দোয়া নেই, দুরুদ নেই। কথা কন না কে? এই কিসিমের ব্যক্তি চিন্তা করতেছেন যে ঠিক আছে, তাহলে মা তুমি পীরের কাছে গেছো, তোমার পীরের তো কোনো ক্ষমতা নাই, তোমার পীরের তো কোনো ক্ষমতা নাই, দয়া করে তুমি এই রকম কথা না বইলা তুমি কি করো, তুমি তোমার পীর বলেছে কালো জিরা কিনতে, তুমি কালো জিরা কিনে খাইলে তুমি সমাধান পাবা না, সলিউশন পাবা না। ডেকে বললেন বাবা চিন্তা করো না, বাবা চিন্তা করো না, আল্লাহর ওলি যেহেতু জবান দিয়ে বলেছে বাবা গো, আল্লাহর ওলির কথা তো রং হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার বাজারে গিয়েছে বাবা কালো জিরা কেনার জন্য। কালো জিরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসছে, বাজার থেকে কালো জিরা নিয়ে আসছে। কালো জিরা আনার পরে সুন্দর করে কালো জিরা আনার পর ছেলের মাটা কালো জিরা খাইছে। 1 দিন 2 দিন খাওয়ার পর 3 দিনের দিন আবার ডেকে বলেছে বাবা তাড়াতাড়ি যাও কালো জিরা কিনে আনো বাজার থেকে। আবার বাজারে গিয়েছে কালো জিরা কেনার জন্য কালো জিরা বাজারে যখন কিনতে গিয়েছেন, হঠাৎ করে বাজার যেই দোকান থেকে কালো জিরা কিনেছেন, এই দোকানদার ভাই একটা কাগজ ছিঁড়েছে বান্ডিলের মধ্য থেকে। কেবল সকাল বেলায় ওই লোক 40 কেজি কাগজ কিনেছে, বড় দোকান যেহেতু। ওই কাগজের প্রথমেই আছে বাজারে 1 পেজ যখন কিতাব 1 পেজ যখন কাগজের মধ্য থেকে যখন ছিঁড়ে কালো জিরা বাঁধতে দিয়েছে, ওই কাগজের মধ্যেই হচ্ছে ওই ছেলের মা বাবার বাড়ির জমির দলিল। বাজে কত বাজে? 9:30। শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহর ওলি বানাইছে তাদের কোনো চিন্তা নাই, তারা সব দেখতে পায়। বিশ্বলি সৈয়দ আল্লামা মাওলানা শাহজবি খাজা বাবা ফরিদপুরি বলেছেন, বাবা বাজার থেকে কালো জিরা খাইতে বলেন আপনার মাকে। যখন কিলা কালো জিরা নিয়ে আসছেন, ওই কালো জিরার পাতার মধ্যে তার জমির দলিল দেখতে পাইলেন, জমির দলিল। এবার ডেকে বলতেছেন বাজান, ও বাজান, এই কালো জিরা তুমি কোথায় পাইলে? এই কালো জিরার এই সুন্দরভাবে যে কালো জিরা নিয়ে আসছো, এই কাগজটা তুমি কোথায় পেলে? ডেকে বলে মা ঘটনা কি? কয় এই কালো জিরা যার মধ্যে যে কাগজের মধ্যে নিয়ে আসছো বাবা, চিন্তার কোনো কারণ নাই, এই কাগজটা হইল আমাদের সেই জমির দলিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে শোনে খাজার মধুর বাণী রে, আর সে কি ঘরে রায় রে, আর যে শোনে খাজার মধুর বাণী রে, আর আগুন হয় যার গলার মালা, মাছের পেটে রই নিরালা, মুক্তা থাকে সাগর তালে, যাইতে কিসের ভয় রে, যে শোনে বাবা মধুর বাণী রে। ইশকের আগুন জ্বললে পারে, সে কি ঘরে রইতে পারে? ইশকের আগুন জ্বললে পারে, সে কি ঘরে রইতে পারে? তাই তো মজনু লাইলির প্রেমে ঘরে জগৎ মায় রে, যে শোনে বাবার মধুর বাণী রে, আর সে কি ঘরে রায় রে, যে শোনে বাবার মধুর বাণী রে। আল্লাহ
একটা কাঠটা নিয়ে আসেন, একটা কাঠ নিয়ে গেল, বলুন নিয়ে গেল। وعلى علي سيدنا আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে মুফতি মাওলানা আলী হায়দার ইবনে যশোরী শেখ মঞ্চে আগমন করবেন। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দিদিন, মেজো ভাইজান মুজাদ্দিদিন, জাকের পার্টি, নারে তাকবীর। এবার ছেলেটা ডেকে বলতেছেন, মা এই যে দোকান থেকে নিয়ে আসছি যে কালো জিরাটা, মাগো এই কালো জিরাটা দোকান থেকে আনছি, আসলে আপন পীর আপন মুর্শিদের আপনার আপন মুর্শিদের কথায় এত বড় দামি কথা আমি আগে কখনো ভাবি নাই মা, দয়া করে মায়া করে এই যে কাগজটা নিয়ে আসছি। ডেকে বলতেছেন, দোকানেলা ভাই আপনার কাছে যে কাগজটা দেখলাম এই কাগজটা কি দিতে পারেন? এটা হচ্ছে জমির দলিল। সুবহানাল্লাহ। কোথা থেকে কিনছেন? ডেকে বলতেছেন, এটা সকাল বেলায় আমি কাগজ টুকায়ের কাছ থেকে কাগজ কিনেছি, এটা আপনার জমির দলিল, এটা তো আর আমি জানি না বাজান। তাহলে কয়েক কাগজটা আমাদেরকে দেন, আপনাকে উপযুক্ত টাকা আমরা দিতেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আমাদের মাঝে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন মুফতি মাওলানা আলী হায়দার ইবনে যশোরী সাহেব। আমাদের মাঝে এইমাত্র মঞ্চে আগমন করলেন। তার অগ্নিঝরা বয়ান, তার মিষ্টি আলোচনা, তার দামি আলোচনা এখন ইনশাল্লাহ আমরা শুনব। যে যেখানে আছেন আপনাদের সকলকে আমি উদাত্ত আহ্বান করতেছি, সকলে এই জান্নাতের বাগানে আগমন করেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আজকের আজিমুশান ইসলামী জলসা, সকলে আমাদের সাথে এই ইন্টারনেট, ফেসবুক, ওয়েবসাইট, নেটে থাকেন। একে একে দামি আলোচনা মুফতি সাহেবগণ নিয়ে আসতেছেন। এর পরবর্তীতে আমাদের আরও আলেম ওলামা আছেন। তারপরে আমাদের মুফতি মাওলানা মুআজ্জেম হোসেন স্যার, বিশ্ব জাকির মঞ্জুর আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস আমাদের মাঝে তাশরিফ আনবেন। এরপরে একে একে আলেম ওলামা আসবেন। যে যেখানে আছেন সকলে এই জান্নাতের বাগানে আগমন করেন। এই জান্নাতের বাগান থেকে আজকে রহমত বরকত সাথে লইয়া যামু। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু তাকবীর হবে, নারে তাকবীর, হাত উঁচু করে, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী যেখানে, বিশ্ব ওলি যেখানে, মাহফিল আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর। চলে আসুন। সুন্দর করে খুলে দেওয়া না থাকবে। إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين
الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. কাছে এবং দূরে মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে কণ্ঠের আওয়াজ শ্রবণ করছেন, সে সেখান থেকে মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন, কুরআনুল কারীমের দুখানা আয়াতে কারীম আমরা সবাই জবান খুলে একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা وشان حبيبه ومخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোমারো সেই নূর দিয়া আসমান জমিন
पैदा किया पाक नामे मोहम्मद अल्लाहुम्मा मोहम्मद দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? জোরে আওয়াজ করে বলেন। এ মুসলমান, আমরা অনেকেই রাসূলের আনুগত্য করি মুখে মুখে, অন্তরে নয়। আবার অনেকেই আনুগত্য করি অন্তরে অন্তরে, বাজান মুখে নয়। দেখছি এলাকায় তো মুসলমানের সংখ্যা কম নয়, কথা বলেন ঠিক কি না? মুসলমানের সংখ্যা কি কম? এখানে এসে জানতে পারলাম, যেহেতু এখান মাগুরা জেলা সত্যিপুর গ্রাম, এই গ্রামে একটা সময় মাদ্রাসা ছিল একটা। কয়টা? কথা বলেন কয়টা? এখন মাদ্রাসার সংখ্যা কয়টা? একটা পুরুষ অর্থাৎ বালক মাদ্রাসা, দুইটা বালিকা মানে মহিলা মাদ্রাসা, আর একটা মাদ্রাসা নাকি এখানে হচ্ছে, আলহামদুলিল্লাহ কম। তার মানে মুসলমান যদি এলাকায় কম হইতো তাহলে মাদ্রাসা হইতো? কথা বলেন। মুসলমান আমরা বেশি বিদায় আমাদের মাদ্রাসার সংখ্যা কি? কথা কন। মুসলমান হওয়ার কারণে মসজিদের সংখ্যা বেশি না কম? কথা বলেন। কিন্তু সেই তুলনায় মুসল্লির সংখ্যা কম না বেশি? কথা কন, জোরে বলেন। মসজিদের সংখ্যা বেশি কিন্তু মুসল্লির সংখ্যা, কারণটা কি? কারণটা কি? বাজান এই জায়গায় বেজাল। বেজাল কোন জায়গা? মাথা, এটা মগজ, যেটাকে আমরা ব্রেন বলি, যেটাকে ঘিলু বলি বাংলায় কথা। মানুষকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। কারণ কেন? কি কারণে? মানুষের ভিতরে বিবেক আর বুদ্ধি, এই দুটা জিনিস আল্লাহ তাআলা মানুষের মগজের ভিতরে, এই ঘিলুর ভিতরে দিয়েছে। এ মুসলমান নয়, মানুষ কোনটা ভালো আর কোনটা মন্দ এটা নির্ণয় করার ক্ষমতা কে দিয়েছে? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছে। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কন। কিন্তু সেই আশরাফুল মাখলুকাত বিবেক দিয়ে, বুদ্ধি নয়, বিবেক দিয়ে মসজিদ মাদ্রাসার সংখ্যা আমরা বানিয়েছি। ইবাদত করব কার? কথা কন, জোরে কন। কোন মানুষের? কোন দেবদেবীর? কোন পীরের? কোন পয়গম্বরের? ইবাদতটা হবে কার? কথা বলেন কার? ঠিক তদ্রুপ ভাবে জমিনের উপরে এই যেখানে বসছেন, নাম কি আমার ভাইজানের? তুতামিয়ার বাড়ির আঙ্গিনা, এই জমিনের মালিক কে? কথা বলেন। আপনার বাড়ির আঙ্গিনার মালিক কে? না আপনি? না, আমি মালিক। যেহেতু এই সম্পত্তিটা, এই জায়গাটা ততক্ষণের জন্য আপনার জন্য সীমানা নয়, দায়বদ্ধতা নয়, এটা আপনার উপরে আমানত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার উপরে কি দিয়েছে? আমানত রেখেছে। কারণ কি? আমানত কেন রেখেছে? কারণ এই জমিনের উপরে এই সৃষ্টিকুল যারা আমরা আছি,
এই তার আল্লাহ তাআলার সকল সৃষ্টির যেই নিয়ামতগুলো আছে খেয়ে খেয়ে আশরাফুল মাখলুকাত ইবাদত করবে কার? কথা বলেন আরো জোরে কম। নিয়ামত খেয়ে ইবাদত করব কার? আল্লাহ। ঠিক তুতামিয়ার আঙ্গিনায় বসে আছি, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এটা কিন্তু আজকে কি বার? বৃহস্পতিবার, শুক্রবার দিবাগত রাত্রি। কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে কিন্তু এই জায়গায় ইবাদতের জায়গা বলে নির্বাচিত হয়। কথা বলেন হয়? কারণটা কি? আমার শরীর একটু দুর্বল, কণ্ঠর ভয়েসটা অনেক দুর্বল, 80% দুর্বল, 20% ভালো। যদি আপনারা একটু যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই সত্যপুর দক্ষিণ পাড়া, তাই না, দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলছি, ইমানদারকে বলছি না, মানুষ সৃষ্টির আমার আল্লাহ তাআলার, সেই মানুষের ভিতরে অনেক ধর্মের লোক আছে। সমস্ত ধর্মের ভিতরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের ভিতরে আমরা যারা মুসলমান আছি, কে কোন দল করেন জানার দরকার নয়, বলার দরকার নয়। এক নম্বর সত্য আপনি মুসলমান কিনা। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচা ইবাদতের ময়দানে আসেন। আমি যশোরী দুটি কথা বলবো। অনেক বাড়ি যদুবা আপনাদের বাড়ির কাছে, কিন্তু আমি থাকি আপনাদের থেকে অনেক দূরে। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আমি আসছি, আপনারা নিয়ে আসছেন দুটি কথা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমি আলোচনা করেই রাতের আধারে চলে যেতে পারি, অথবা সকাল বেলায় চলে যেতে পারি, কিন্তু মানুষ জাতির চিরাচুরি অভ্যাস, যেই অভ্যাসকে আল্লাহর হাবিব নিষেধ করেছেন, কিন্তু আমরা সেই নিষেধকে মানি না, বরং আল্লাহর রাসূল যেটা না করেছেন আমরা সেটা বেশি করে পালন করি। আল্লাহর হাবিব যেটা বলেছেন পালন করার জন্য, আমরা সেটা পালন করি। কথা বলেন, পালন করি। অতএব চিরাচুরি ওই সমস্ত মানুষ যারা আছেন সমালোচনা করবেন, বাজান সমালোচনা করার দরকার নেই। জান্নাতের বাগিচার ভিতরে বসেন, দুটি কথা শোনেন। আমরা কি কোরআন হাদিসের বাইরেই বলি, না এর ভিতরেই বলি? আমলের কথাই বলি, না নাজায়েজের কথা বলি? গুমরাহির কথা বলি, না গুমরাহি থেকে মুক্তর কথাগুলো বলি? একটু জানা বুঝা শোনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি থাকে তাহলে এই জান্নাত ইবাদতের জায়গায় আসতে হবে। যেমন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কল্যাণটা কার কাছে? কথা কন, আরো জোরে কন। ঠিক তদ্রুপ ভাবে মুয়াজ্জিন বলে না আজান হয়ে গেছে, নামাজ হবে, আর তাড়াতাড়ি আসো, নামাজ হবে, তাড়াতাড়ি আসো, এ কথা কিন্তু বলে? কথা বলেন, বলে? ঠিক মাহফিল কমিটি মাহফিল সাজাইছে সুন্দর করে, মাগরিব থেকে ইবাদত বন্দেগী শুরু হয়ে গেছে। ওই মসজিদের ভিতরে কারা যাবে আর এই মাহফিলে কারা আসবে, এই ফয়সালার নির্বাচিত করার দায়িত্ব কার? কথা বলেন, কার? জানা এবং শোনা, মানা এবং মানার দায়িত্ব আপনার এবং আমার উপরে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই কথাগুলো বোঝার জন্যই এই জান্নাতের বাগিচা ইবাদতের জায়গায় বসছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেহেতু এই মাসটা প্রায় শেষের দিকে, মাসটা কিসের দিকে? হ্যাঁ, মাসটার নাম কি? 34 মাস গরম পড়ছে, 34 বুঝলাম, কিন্তু বাজান 34 মাস তো এটা বাংলা হিসাব। আমরা যেহেতু মুসলমান, এই মাসটা হচ্ছে শাবান মাস। শাবান মাসের পর আরেকটা মাস আসতেছে। কথা কন, কি মাস? রমজান মাস। তা আমরা শাবান মাস পেয়ে খুশি না বেজার? জোরে কন।
এত সুন্দর একটা মৌসুম চলে যাচ্ছে, আর সেই মৌসুম চলে যাওয়ার দ্বার প্রান্তে আমরা এমন একটা জান্নাতের বাগিচায় বসেছি। এই বাগিচায় বসে কি আমরা কি শুধু আগ করে শুনবো, না জবান দিয়ে কিছু বলবো? কারা কারা জবান দিয়ে বলবো একটু হাত তুলে দেখান তো আল্লাহরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এ মুসলমান, বেশি রকম বচন ভঙ্গি ভূমিকা বাজান দিব না, সরাসরি আলোচনার ভিতরে যেতে চাই। মসজিদ বানাইছে দুনিয়ার মানুষগুলা ইবাদত বন্দেগী করার জন্য, কথা বলেন ঠিক কিনা? যখন এ মুসলমান, এই পৃথিবীতে কোনো কিছুই আমার আল্লাহ মাংনা মাংনা সৃষ্টি করে নাই। প্রত্যেকটা জিনিস অর্থাৎ সৃষ্টির ভিতরে বাজার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা বাজান কি? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আসমান জমিনের ভিতরে আমি আল্লাহর সৃষ্টি যা আছে, আমি লা শারীকা লাহু, আমি এক এবং অদ্বিতীয়। আমার পরে যা কিছু আমি আল্লাহর থেকে সৃষ্টি, সব সৃষ্টি একমাত্র আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ কবেন না? কাকে স্মরণ করে? জোরে কোন? এই ঘোষণাটা কার? কথা বলেন কার? এ মুসলমান, এই আয়াতুল কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা হিন্দুর কথা বলে নাই, বৌদ্ধর কথা বলে নাই, নাসারার কথা বলে নাই, বেঈমানের কথা বলে নাই, বলেছে সৃষ্টিগুলোর ভিতরে আমি আল্লাহর সৃষ্টি যা আছে। ঠিক কিনা? যেরকম এ মুসলমান, এই 18,000 মাখলুকাত বলি, 18,000 আলম বলি, যেটাই বলি না কারো, 17,998 মাখলুকাত মাইনাস করে দিয়ে বলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য কোনো হিসাব নিব না। একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, তোমাদের সঙ্গে আরেক জাতিকে বানাইলাম। এ বাজান, এই জাতি কারা? মাংনা মাংনা কোনো কিছু সৃষ্টি করে নাই। আজকের এই মাহফিলটা বাজান মাংনা মাংনা না, একটা কোনো না কোনো উদ্দেশ্য আছে মুসলমান। ওই উদ্দেশ্যটা আমার আল্লাহ তাআলা জানায় দেয়। আমি মাংনা মাংনা কাউকে বানাই নাই, আমি বানাইছি কি জন্য? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া মা খালাকতুল জিন্না, ইনসান সৃষ্টি করার 1400 বছর আগে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি। এই 1400 বছর পরে যে আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছি, ইনসানদেরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছি? লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। আমার ইবাদত ছাড়া কারোর কোনো ইবাদত দাসত্বগিরি চলবে না রে মুসলমান। ইবাদত চলবে কার? যেরকম কার? এই যে মাহফিলের ভিতরে বৈশা শব্দ নাম বলছি আল্লাহ। এ বাজান, এই আল্লাহ শব্দটা আল আসমাউল হুসনা, আমার আল্লাহর গুণবাচক নাম আছে 99টা। এই 99 নামের ভিতরে আল্লাহ শব্দ নাই, কারণ আল্লাহটা ইসমে আজম, এটা আমার আল্লাহর জাতি নাম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ওই মসজিদের ভিতরে ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা? কতক্ষণ
সমস্ত প্রশংসা কার? কথা বলেন কার? ওই যে আমার আল্লাহ কইলি ইয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে আমার ইবাদত ছাড়া বাজান কারোর ইবাদত চলবে না। এখন ভাইজান আপনাদের কাছে আমার প্রশ্ন, আটটসির মাহফিল দিল এই দক্ষিণ পাড়া আমার বাবা, এই যে তুতামিয়ার বাস ভবনের আঙ্গিনায়, আমরা মুসলমান কার? কথা কন। ওই যে রাস্তায় ঘোরাফেরা করছে এই মুসলমান গুলো কার? কথা বলেন আরো জোরে কন। এ মুসলমান মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আমার আল্লাহ যাদেরকে নির্বাচিত করে দেয় তারাই মসজিদে যায়। কথা বলেন। এবার ওই মসজিদের ভিতরে যাই ইবাদত করে কার? কথা কন আরো জোরে কন। ইয়াকা না'বুদু, একমাত্র ইবাদত করি কার? কথা বলেন কার? ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র সাহায্য চাই কার? কথা বলেন কার? আর মানে মসজিদের ভিতরে ঢুকবে কে আর মাহফিলের ভিতরে বসবে বাজান কে, এই ফয়সালার দায়িত্ব কার? আরো জোরে কোন, চিল্লা কোন। আর কোন মানুষের নয় গো মুসলমান, মসজিদের ভিতরে ঢুকছে, মুয়াজ্জিন আযান দিছে, ইবাদত করবা কার? মাহফিলের দায়িত্ব, মাহফিল কমিটি মাহফিল সাজাইছে, ইবাদত করার জন্য বসবে কারা? এ বাজান দুনিয়ার ভিতরে চেষ্টা করলেও পারবা না। আমার আল্লাহ ডাক দেখায়, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহু আকবার। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আমার আল্লাহ তাআলা ডাক দে কয়, ওই সমস্ত বান্দা বান্দি, ওয়া কানা বিল মুমিনিনা, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ কবেন না? কারা? ওয়া কানা, যারা ঈমান এনেছি, ওই সমস্ত। আল্লাহ এরকম টার্গেট দিয়ে বলছে ওই সমস্ত। এখানে কিন্তু মুসলমানের কথা বলে, কথা বলেন মুসলমানের কথা, সমস্ত জাতির কথা বলে। ওয়া কানা বিল মুমিনিনা, যারা ঈমান এনেছে কার উপরে? কথা বলেন কার উপরে? কানা বিল মুমিনিনা রহিমা। আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির উপরে আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ মায়াশীল। আমার দয়া আমার মায়া ছাড়া আমার কোনো বান্দা বান্দি কোনো কিছু করতে পারে না। সূরা কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে দয়া মায়া কার? আল্লাহর। কথা কন। মসজিদের ইমাম আজান দিয়েছে, কল্যাণের দিকে আসো। 5 জন লোক আসি, একজন নির্বাচিত করেছে আল্লাহ, চলে গেছে মসজিদে। ঠিক কিনা? ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? 60 জন যায় নাই। বাজান মাহফিলের ভিতরে আসছি 10 জন, 2 জন প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, 8 জন চার দোকানের ভিতরে, ওই যে বাজান রাস্তার ভিতরে, ওই যে বাজান মেলার ভিতরে ঘোরাঘুরি করলাম। এ মুসলমান, এই যে 2 জন মাহফিলের ভিতরে ঢুকছে, এই 2 জনকে ঢুকাইছে কে? আল্লাহ। কথা কন কে? আরো জোরে কন কে? শুধু তাই নয়, আমি যশোরী সাহেব বলে যাই, এ মুসলমান, তোমার এলাকার উজ্জ্বল নক্ষত্র মুফতি মাওলানা মুয়াজ্জেম হোসেন বাজান তোমরা পাইছো, কিন্তু তারা তোমরা চিনো নাই। ও মুসলমান, অহংকার করো না, হিংসা করো না, ইলমের বড়াই করো না, তাকাব্বুরি করো না। ইলম আর আমলের বড়াই করে আমার আল্লাহর জান্নাতে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইলমের বড়াই করো না, আমলের বড়াই করো না, এই দুইটা নিয়ে জান্নাতে যাবা না। এবার আমি কেন বলেছি জান্নাতে যাবা না? ও মুসলমান, তোমাদের এলাকায় আলেমদের সংখ্যা কম নয়, তবে আমরা আলেম হয়েছি হিংসার কারণে। কথা কন, কথা বলেন। কিসের কারণে? কারণ আমি গাজীপুর বাজান 40 নম্বর ওয়ার্ড মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মসজিদে বাজার আমি খতিবগিরি করি, জুম্মা পড়াই। আজকাল মসজিদের ভিতরে মানুষ একসময় ঢুকতাম ঈমান অর্জন করার জন্য, আর আজকে মসজিদগুলোতে আমরা মুখী হয়েছি গীবত, পর সমালোচনা, পর নিন্দা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইবাদত হয় আল্লাহ, মূলত সেখানে চর্চা হয় শয়তানের। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান আর আল্লাহ দুটোকে মিশ্রিত করে ফেলে দিয়েছি মসজিদগুলোকে।
এখানে আনেছে কে? কথা বলেন। আল্লাহ বলেছে আমি তাদের প্রতি দয়াশীল, আমি তাদের প্রতি দয়াশীল, আমি তাদের উপর আমি আল্লাহর রহমত দিয়েছি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া বান্দা বান্দি কোনো কিছু করতে পারে না। এবার আসেন আয়াতে কারিমার অর্থ গেলাম, ব্যাখ্যা পেলাম। এবার এই আয়াতে কারিমার ভিতরে এই অঞ্চলে নয়, আমরা যারা মাদ্রাসায় বলতে আলিয়া এবং কওমিতে লেখাপড়া যারা করেছি, বাজান সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী সিয়াসিত্তার কিতাব, যেটা আলিয়া মাদ্রাসাতে মাস্টার্স কামিল ক্লাসে পড়াশোনা করা হয়, কওমিতে দাওরায়ে হাদিসের ভিতরে সিয়াসিত্তার কিতাবগুলো পড়ানো হয়। ও মুসলমান, শুধু এই নয়, আমরা যখন ছোটবেলায় মসজিদের ভিতরে পড়েছি 1 থেকে 40টা হাদিস মুয়াজ্জিন নয় ইমাম সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছে। হ্যাঁ দিছে না? হ্যাঁ ছোটবেলায় পড়াইছে না? এবার আসেন সেই ছোট্ট একখানা হাদিসের আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেই বুখারীর ভিতরে একবার নয়, 2 বার নয়, একটা হাদিস 27 বার তিনি উল্লেখ করেছেন। যে হাদিসটা তিনি 27 বার এনেছেন, ওই হাদিসের মর্যাদা ছোট না বড়? কথা বলেন, আরো জোরে বলেন। কাবীর কত বড় চিন্তাও করতে পারবে না। কারণ ইমাম বুখারী শরীফের 1 নম্বর হাদিস খানা দিয়ে তিনি উল্লেখ করেছেন, শুরুতে তিনি উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? ইন্নামা আমালু বিনিয়াত, বান্দা যা কিছু করবে, হোক সেটা গুনাহ হোক সেটা আমল, সে করবে তার নিয়তের উপরে। কিসের উপরে? কথা বলেন। বান্দা নিয়ত করেছেন, ইশারা জান হয়েছে, সত্যিপুর গ্রামের মসজিদে 10 জন লোক এক জায়গায় বসে আছে। 3 জন লোকের মনের ভিতরে কটকা লেগেছে নামাজ পড়ব। বুঝার জন্য বলছি, এই 3টা লোক মসজিদের ভিতরে চলে গিয়েছে, কারণ তারা নিয়ত করেছে আমরা নামাজ পড়ব। আর 7 জন লোক চিন্তা করে নাই, ফিকির করে নাই, তারা চিন্তা করে আসছে বাড়ি থেকে, বন্ধু গো তুমি নামাজ পড়ে আসো, তোমার জন্য অপেক্ষা করব। এই যে নিয়ত করে বলল তুমি নামাজ পড়ে আসো, তোমার জন্য অপেক্ষা করব। এই 7 জন তার জন্য অপেক্ষা করেছে। নিয়ত করলো তিনি ভালো, চলে গেল মসজিদে। নিয়ত করলো তার জন্য অপেক্ষা করব, তিনি কিন্তু চার দোকানে রাস্তার ভিতরে হাঁটা চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই মাহফিলের আশেপাশে গ্রামের ভিতরে, সত্যপুর গ্রামের ভিতরে এই মাহফিলটা মিনিমাম আরো 20 দিন থেকে বাজান প্রচার প্রসার চলতেছে। অমুক তারিখে মাহফিল হবে। আল্লাহকে আল্লাহর কসম করে বলি, যারা নিয়ত করেছেন এই মাহফিলে আসবেন, যারা নিয়ত করেছেন মাহফিলে বসবো, আল্লাহই আল্লাহর কসম, আমার আল্লাহ আপনাদের নিয়তের গুণে এই মাহফিলে এনেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা চিন্তা করেছো আমি মাহফিলে যাব না, আমি রাস্তার ভিতরে, বক্তা আসছে আট্টসি থেকে, আমাদের পূর্ব শত্রু আট্টসি আলারা কথাগুলো কি কয় রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় শুনবো। নিয়ত করেছেন মাহফিলের ভিতরে বসবো না, আমি চার দোকানে বসে চা পান করব। আপনি নিয়ত করেছেন আমি ঘরের ভিতরে, মাইক যেহেতু আছে আমি ঘরের ভিতরে বৈশা বৈশা শুনবো। আপনি নিয়ত করেছেন আমি রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় শুনবো। আল্লাহই আল্লাহর কসম করে বলি, আপনি নিয়ত যেমন করেছেন আমার আল্লাহ আপনাকে ওই অনুযায়ী আমল করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে আপনি নিয়ত করেছেন রাস্তায় ঘুরবেন, আমার আল্লাহ আপনার রাস্তায়। কথা কন। আপনি নিয়ত করেছেন আপনি চার দোকানে বসে চা খাবেন, মেলায় আসছি, বক্তা কি কবে না কবে তো আমরা জানি, কারণ আজকালকের বক্তাদের সব, আমি কথা কব না কেন, সব বক্তা কোথায়, ও বক্তা কি কবে না কবে আমি জানি। কথা কন না কেন? এই জন্য আজকে আমাদের মসজিদের সংখ্যা বাড়ছে, কিন্তু মুসলমানের সংখ্যা বাড়ে নাই, মুসল্লির সংখ্যা বাড়ে নাই। কথা কন ঠিক কিনা? এ আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার বাপ এবং মায়ের তোহফায়ে রহমতের কারণে, দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন অঞ্চল নয় আমার আল্লাহ তাআলা আমাকে সফর না করাইছে আমার মুর্শিদের ওসিলার খাতিরে। তবে একটা জিনিস অ্যানালাইজ হয়েছে, সেটা কি, এই দেশে নয় বাংলাদেশে বর্তমান মসজিদের সংখ্যা প্রায় 50 লক্ষ। কত লাখ?
কথা কন। 50 লাখ। কারণ ইসলামী ফাউন্ডেশনের আওতায় আছে 10 লাখ, কিন্তু গিরি গুহায় গফরে গ্রামগঞ্জের ভিতরে যেই রকম ওই রেশারেশি করা, কথা কন, কি করা, কিরকম রেশারেশি, এই এলাকায় 20টা ঘর, কয়টা ঘর, মাতবার আছে কয়টা, ঘর আছে 20টা, মাতবার আছে 3টা, কয়টা, 3 7 21, ঘর কয়টা, 20টা। এখন মাতবার যেহেতু দীর্ঘদিন এক মাতবারের অধীনে এক মসজিদ চলছে, কোন কারণে এক মাতবারের সাথে আর এক মাতবারের লাগে গেছে পেনশন, তোর মসজিদে গেলাম না, এই আমার বাপের সম্পত্তি আছে ওই জায়গা দে, ওখানে একটা মসজিদ গা, কথা কন। মসজিদ আগে 20 ঘরের লোক নামাজ পড়তে একটার ভিতরে, এখন ভাগ হয়ে গেছে 2 মসজিদে, কথা কন না তা। গ্রাম কয়টা, ঘর সংখ্যা কত, কথা বলেন, ঘর সংখ্যা কত। আর আমি বাস্তববাদী কথা বলছি, মিথ্যা কথা বলছি না, বাস্তব কথা বলছি। 3 জন ছিল, হইছে 2 জন, হঠাৎ করে 3য় জনের সাথে লাগে গেছে আর একজন, ওই যে যেখানে একটু বেশি যাইতো লাগিয়া গেল তুমুল আকারে। ও কয় যা ওইটা ছাড়ছি, তোরটা ছাড়তে আমার সময় লাগবো না, আমার দল বললো আর একখান খাড়া করছে, কথা কন। এখন বলেন মুসল্লির সংখ্যা কমছে না বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, কমছে না বাড়ছে, কোনটা, কথা কন। অ্যানালাইজ করে দেখলাম গড় এভারেজ শুক্রবার বাদ দিলে গড় এভারেজ 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত, আমরা তো পড়ি তো ইনশাআল্লাহ, হ্যাঁ, কয় ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ঢাকা বিভাগ সহ, রাজধানী সহ, জেলা মহানগর সহ, থানা সহ, ওয়ার্ড সহ, গ্রাম সহ, ইউনিয়ন সহ যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে দেখবেন কমপ্লিট 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেব সহ 4 জন। ঢাকার থেকে শুরু করে আপনাদের এই সত্যিপুর গ্রামে এসে ঠেকছি, এই ঢাকার দেখা যায় জোহরের সময় না হলেও প্রায় 200-500 লোক নামাজ পড়ে, কয়শো, কিন্তু আপনাদের এই যে সত্যপুর গ্রামে কয়জন ফজরের সময়, কথা কয় না, ফজরে কয়জন হয়, মাগরিবে কয়জন, দাঁড়ান, এই এভারেজ এবার হিসেব করে দেখেন ক্যালকুলেশন অনুযায়ী যদি 50 লক্ষ মসজিদ যদি হয়, তাহলে 50 লক্ষ মসজিদ, যেখানে আমরা বলি 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, অ্যানালাইজ করে দেখেন 4 জন করে দিলে 50 লক্ষ মসজিদে নামাজ পড়ি কয় কোটি, কথা কয় কোটি, আর জুম্মার দিন আসলে বাড়িতে আরো 1 কোটি, কয় কোটি, কথা কম। অ্যানালাইজ করলে 3 কোটি যদি বাড়ে, জুম্মার দিনের নামাজের কথাই বলি, স্ত্রীকে বলি আজকে একটু ভালো মন্দ রান্না বান্না করো, আজকে জুম্মার দিন, পোলাটারে সুন্দর করে গেটআপ টেটআপ দিয়ে বাস চলছেন কোথায়, মসজিদে। এই যে সপ্তাহে 7 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কয়দিন হয়েছে, 6 দিন। এই 6 দিনের যেই মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুম্মার দিন যায় দেখে ওই লোকগুলা সামনের কাতারে নাই, ওই লোকগুলা পিছের কাতারে, কথা কন। লোকগুলো যারা 7 দিন হাজিরা দেয় নাই, এই লোকগুলো গেছে কোন জায়গা, আর যারা 7 দিন হাজিরা দিল তারা কোন জায়গা, কথা কন। কারণটা কি, কারণটা কি, সত্যপুর গ্রামে তো বহুত মুসলমান আমরা, কারণ মুসলমান ঠিক, কিন্তু আমাদের সিনার ভিতরে হিংসা তাকব্বর ঘৃণা পয়দা হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আপনাদের এলাকায় ডালির মুরগি বাড়ির মুরগি ডালির সমান, বাড়ির মুরগি কিসের সমান, ডালির সমান, আমাদের এলাকায় তো কয়টা, এটা আমাদের যশোর ডিস্ট্রিক্টের পুরো পুরো আমরা বয়াক থেকে দেখাই বলি, কিন্তু বৃহত্তম সিলেট বিভাগ, বৃহত্তম রংপুর বিভাগ, রাজশাহী বিভাগে গেলে বলেন বিশ্বাস করুন তারা কে কি করে এটা দেখার দরকার নাই, তারা আমুলিয়তের নিয়েতে আল্লাহকে ভয় করে মাহফিলগুলো মাগরিব থেকে এত লোকগুলো দেখা যায়, দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কারণ মনে হয় তারা আল্লাহকে ভয় করে জান্নাতের বাগিচার ভিতরে বসে, কথা বলেন ঠিক কিনা। আর আমরা আল্লাহরে ভয় করি না, আমরা ভয় করি মানুষের।
আমরা কারে ভয় করি? মানুষের ভয় করি। আমরা আল্লাহর ভয় করি। যদি আমরা আল্লাহ ভয় করতাম তাহলে আজকে এই সত্যগুরি দক্ষিণ পাড়ায় আমার এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগিচাটা ফুল কমপ্লিট, রাস্তার ভিতরে ঘাটটা বেঁকা না করে ঘুরে ঘুরে এই মাহফিলের ভিতরে বসতাম। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কারণ আমাদের প্রকাশ্য শত্রু তো একজন আছে, আছে না নাই? আছে না? এটা কে? শয়তান। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীম তেলাওয়াত করার আগে কি বলছে? আগে শুরু করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। শিক্ষা দিছে কে? আল্লাহ। কারণটা কি? শয়তান থেকে। কার কাছে? কথা কন। অনেকে কয় শয়তান টয়তান নাই, তা শয়তান না থাকলে আল্লাহ কোরআন শরীফ কেন কইছে? কথা কন, কেন বলছে? তার মানে সবচেয়ে ওই শয়তানের চাইতে মানুষরূপী শয়তান আমরা বড় খারাপ। মানুষরূপী শয়তান কি বড়ই খারাপ। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করে। সকল আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। তার মানে মুসলমান বুঝে যায় ইবাদতটা করি আমার আল্লাহ তাআলার। ও মুসলমান, মুসলমান হইছি হওয়ার পরে আমার আল্লাহ পাক কেন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, উদখুলু, তোমরা প্রবেশ হও, দাখিল করো, ফিসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে। তার মানে আমরা মুসলমান হইছি। মুসলমানের কথা আয়াতের ভিতরে বলে নাই, আমার আল্লাহ আয়াতের ভিতরে বলেছে ঈমানদার। ঈমানদার হওয়ার পরে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে নাই। ঈমানদার হওয়ার পরে ত্রুটি আছে, ত্রুটি না থাকলে আমার আল্লাহ আয়াতের ভিতরে বলতো না উদখুলু ফিসিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে দাখিল হও ইসলামের ভিতরে। ইসলামটা বাজান কি একটু চিন্তা করে দেখছো কিনা? ইসলাম মানে নামাজের ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম শুধু আল্লাহর জিকিরের ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম যদি মানতে চাই কমপ্লিট ইসলাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার নামই বাদান ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা ইসলাম মানি, ইসলামের হুকুম মানি না। কথা কন, কথা বলেন। ইসলাম মানি, ইসলামের মূল কান্ডারি বাজান মানি না। ইসলাম যদি মানতে চাও ইসলামের রশিটাকে রুজ্জু করে ধরো। কেমন রুজ্জু করে ধরবা? ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, তুমি যেইভাবে আমার আল্লাহর কাছে তেলাওয়াত করেছো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে তুমি বলছো হায় আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, সরল সঠিক রাস্তা। তার মানে তুমি চিন্তা করে দেখো আমি কোন রাস্তার ভিতরে আছি। রাস্তা বাজান দুইটা, একটা হচ্ছে আমার আল্লাহর সরল সঠিক রাস্তা, যেই রাস্তার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নাই, কোনো পীড়া নাই, কোনো রকম অসুবিধা নাই। আর একটা রাস্তায় আছে বাজান, যেই রাস্তার ভিতরে গেলে মিস্টার ইবলিস দাঁড়ায় আছে আপনাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। কথা বলেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক রাস্তা। এই যে বলছি কার কাছে? কথা কন। মুখ দিয়ে বলি কিন্তু বাস্তবে সেটা প্রয়োগ করি। কথা বলেন, প্রয়োগ করি। কেন করি না? কারণ আমাদের নফসের ভিতরে এমন একজন জেকে বসে আছে যিনি আমাদের হর হমেশা কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। কি দিচ্ছে? কথা বলেন। আর এই কুমন্ত্রণাটাকে যদি তুমি সরাইতে চাও, এই কুমন্ত্রণাটাকে যদি তুমি সরাইতে চাও, এটা কি তুমি একা একা সম্ভব? কথা বলেন। হ্যাঁ, আপনার রোগ হয়েছে, এই রোগ কি আপনি নিজে নিজে যদি ওষুধ খান এই রোগটা সারবে? কথা বলেন। কারণ আপনি কোন রোগের কারণে কোন ওষুধ নিজে নিজে ডাক্তারি করে খাবেন, তার মানে আপনি খেয়েছেন সর্বোচ্চ গেলে যদি
ওই ট্যাবলেটে যদি আপনাকে পেটের ভিতরে যে কোনো রকম যদি ইনফেকশন করে, নিশ্চিত আপনার মৃত্যু অবধারিত। কথা বলেন। আপনাকে শরণাপন্ন হতে হয় কার কাছে? কথা বলেন। পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো রোগের ভিতরে, রোগ ছাড়া কোনো মানুষ আছে? হ্যাঁ, রোগ ছাড়া কোনো মানুষ আছে? রোগ যেহেতু আছে, এর একজন ডাক্তারও আছে না নাই? আল্লাহর হাবিব বলছে সমস্ত রোগের চাইতেও এমন একটা ব্যাধি মানুষের অন্তরের ভিতরে আছে, যেটাকে বলা হয় কল্ব। যে কল্বটা পুত পবিত্র ছিল, নিজেদের অহংকার, গর্ব, অহংকার কারোর কারণে এই নফসটা এমন ভাবে রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের জন্য আমার আল্লাহ তাআলা জমিনের উপরে ডাক্তার নির্বাচিত করে রেখে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই ডাক্তারের কাছে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই রোগ থেকে মুক্ত হওয়া যাবে না। কথা বলেন, যাবে না। যদি রোগ থেকে মুক্তই হতে হয়, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। ডাক্তারের কাছে যেতে হবে। এখন ডাক্তারের কথা কে বলছে? কথা কম। ডাক্তারের কথা কে বলছে? পাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ কয়, বান্দারে আমার তুমি দেখো না, আমার তালাশ করো না, আমাকে তুমি পাও না। তার মানে আল্লাহ বলছে আমার দেখার জন্য, আমার তালাশ করার জন্য। আমি যদি একা একা সারা জীবন যদি তালাশ করি কোশ্চিন কালেও আমার আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ কয় আমার তালাশ করো নাই, আমারে পাও নাই। এ বাজান একা একা যেমন ঘরের ভিতরে সূরা তেলাওয়াত করা যেমন বাজান হাফেজ হওয়া যাবে না, একজন হাফেজের সংস্পর্শ না যাওয়ার কারণে। কথা বলেন। একজন হাফেজ হতে গেলে হাফেজের কাছে যেতে হবে না? হাফেজ হতে গেলে নাকি ঘরের ভিতর থাকলে হাফেজ হওয়া যাবে? হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর মিয়া চাষও যদি করতে হয়, আমি কখন কোর সারটা দিব, এটার জন্য আমাকে উপজেলা কৃষি অফিসারের কাছে দৌড়াইতে হয়। কথা বলেন না কেন? যেহেতু আপনারা চাষবাস করেন, হ্যাঁ, কৃষি অফিসারের কাছে দৌড়াইতে হয়। কৃষি অফিসারে বলে দেয় এই সার এই সময় দিও। কথা বলেন ঠিক কিনা? তিনি আপনাকে একটা ফর্মুলা বাতিয়ে দেয়, এই ফর্মুলা অনুযায়ী আপনি সার কোথায় দেন? জমিনে প্রয়োগ করেন। এরপরে জমিনে উর্বরতা বাড়ে, ফসল লাগাইলে সেই ফসলের ভিতরে বরকত দেয় কে? কথা বলেন। কে বরকত দেয়? আল্লাহ বরকত দেয়। কিন্তু আমরা মনে করি আমি যেই সার দিয়েছি সেই সারের কারণেই মনে হয় ফসলের উর্বরতা, ফসল বৃদ্ধি করেছে। না বাজান, ফসলের মালিক কে? কথা বলেন। আর যিনি দিয়েছেন সার, এটা মাত্র ওসিলা। কথা বলেন ঠিক কিনা? যদি আমি সেটা না দিতাম, আমার জমিনের ভিতরে ভালো ফসল কখনো হতো না, কখনো হতো না। ঠিক তদ্রুপ ভাবে মানব দেহের ভিতরে যে একটা হৃৎপিণ্ড আছে, হার্ট বা হৃৎপিণ্ড যেটা বলি, কল্ব, রূহ, আল্লাহর আদেশ মাত্র। এটা যখন নাপাক হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন এই কল্পটাকে পরিষ্কার করার জন্য একজন রাহবার, একজন নেতা দরকার, একজন অভিভাবক দরকার। সেই অভিভাবক কারা? সেই সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন। কি বলতেছেন? আল্লাহর হাবিব মসজিদ নববীর ভিতরে তিনি বসে আছেন, সাহাবা একরামদের সামনে আলোচনা করতেছেন। করতে করতে এমন এক সময় সাহাবা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই দিন আপনি জমিনের উপরে থাকবেন না, আমরা থাকবো না, হুজুর, এই কালেমার ধারক বাহক পতাকাগুলো কিভাবে আকাশে উঠবে, কিভাবে প্রচার করবে? কারণ আমরা আপনার থেকে শুনেছি, আমরা দেখেছি প্রত্যেক পয়গম্বর তারা কালেমার দাওয়াত দিয়েছে। যখন পয়গম্বর দুনিয়ার থেকে যখন বিদায় নিয়েছে, তখন তারা তাদের ধর্মগুলোকে, ইসলাম ধর্ম থেকে বের হয়ে তাদের পূর্বপুরুষদের ধর্মে তারা কি করেছে? আবার লিপ্ত হয়ে গিয়েছে। তারা মনে করেছে যতক্ষণ পর্যন্ত পয়গম্বর জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ধর্ম জীবিত থাকবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, না,
যেই দিন আমি নবী থাকবো না, যেই দিন আপনারাও তোমরাও থাকবে না, সাহাবী তোমরাও থাকবে না, কিয়ামত পর্যন্ত এই কালেমার পতাকা আকাশের উপরে উদিত হবে। কেমন করে কালেমার দাওয়াত তারা দিবে, কেমন করে তারা দিবে? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর জমিনের উপরে আমার কিছু উম্মতের ভিতরে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে এমন কিছু লোক নির্বাচিত করে রেখে দিয়েছেন, আমি নবীর পরে তাদের স্থান থাকবে, তাদের মাধ্যমে কালেমার দাওয়াতগুলো আকাশে বাতাসে ছড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কারা? ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বললেন, তারা আমি নবীর উত্তরসূরি, আমার ওয়ারিস। কারণ আমার ওয়ারিস হতে হবে তারাই, কারণ আমার রঙে যারা রঙিন হবে, আমার রঙে রঙিন হতে গেলে আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো মানুষকে কষ্ট দেয় নাই, তিনার জবান দ্বারা দেয় নাই, হাত দ্বারা দেয় নাই, পাও দ্বারা দেয় নাই, কথার দ্বারা দেয় নাই। কোনোদিন কোনো মানুষ ইহুদি খ্রিস্টান না ছাড়া কাউকে কষ্ট দেয় নাই, কারণ সমস্ত আমানতের আমানতদার ছিলেন আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? এইরকম রঙে রঙিন যারা হবে তারাই হবে আমার খলিফা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হবে আমি নবীর উত্তরসূরি। ও মুসলমান, তারা যদি হয় নবীর উত্তরসূরি, আজকে আমরা নির্বাচিত করি আমরা আলেম ওলামা, আমরা নবীর উত্তরসূরি না, আমরা নবীর ছাত্র, আমরা নবীর উত্তরসূরি হতে পারে নাই। কারণ আমার কথায় এই জমানের নয়, এই অঞ্চলের মানুষ বাজার 100 বাজান তারা ভালোবাসবে না, 90 জন ভালোবাসবে, 10 জন লোক আমাকে গালি দিবে, এই 10 জন লোক আমার গালি দিয়ে আমি কিন্তু নবীর উত্তরসূরি হতে পারি নাই। কারণ নবীর চরিত্রবান হতে হবে। আল্লাহর হাবিবকে ইহুদি খ্রিস্টানরা তারা সত্য নবী জানতো, কারণ তিনি ছিলেন আল আমিন, কারণ তিনি মিথ্যা কথা বলতেন না, মানুষের আমানতকে তিনি নষ্ট করতেন না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার সঙ্গে দুশমনি ছিল একটাই, কারণ তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, কারণ তার কালেমার সঙ্গে কাফের মুশরিকদের বাজান বিরোধ ছিল, কিন্তু নবী মুহাম্মদ হিসেবে কোনো বিরোধ ছিল না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবী হিসেবে কোনো বিরোধ ছিল না, কালেমা নিয়ে তাদের সঙ্গে বিরোধ ছিল। আজকে আমরা মুসলমান হয়েছি। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, আমি চরমোনায় যাই, আমি সরসিনায় যাই, আমি পুরপুরায় যাই, আমি আট্টসি যাই, আমি দেওয়ানবাগ যাই, আমি সরসিনা যাই, কাদরিয়া যাই, চিস্তিয়া যাই, নকশবন্দিয়া যাই, কত তরিকা আছে বাজান, সব তরিকার ভিতরে যাই, কিন্তু এক এক তরিকার মানুষ, এক এক পীরের মানুষ আর এক পীরের মানুষ আমরা দেখতে পারি না। কথা কন ঠিক কিনা? এবার যান, পীরের কথাও চলবে না, কারণ পীর নির্বাচিত হতে হবে তাকে নবীর চরিত্রবান। এইরকম চরিত্রবান ছিল আমার কেবলা জান হুজুর বিশ্বলেখাদা ফরিদপুরি বাজান। জিনাকে গালি দিয়েছো, কোনোদিন গালির উত্তর দেয় নাই। জিনাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে, কোনোদিন কাফের এগেইনস্টে কথা বলে নাই। আল্লাহর কদমে কেবলা জান হুজুরের কাছে আসতে জাকের বাইরা, হুজুর অমুক লোক আপনাকে কাফের বলে ফতোয়া দিয়েছে, আল্লাহর ওলি চুপ থেকে বলে, বাবা গো, সাহাবেরা রক্তে রঞ্জিত হয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, আল্লাহর নবী দন্তন মুবারক শহীদ হয়ে গিয়েছে, রক্তগুলো জর্জর করে জমিনের ভিতরে পড়েছে বাবা, তারপরও আল্লাহর নবী কখনো ও শব্দ ব্যবহার করে নাই, তোমাদেরকে মারে নাই, আমার গায়ের ভিতরে আঘাত দেয় নাই, যারা আমার বোঝে নাই তারাই আমার গালি দিয়েছে। বাবা যেই দিন তারা বুঝবে, বাবা সেই দিন তারা এই দপ্তরের ভিতরে গুলামি করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় আমি পীর সাহেব নই, আমি আলেম ওলামা মানুষ। এবার জান আমার কথায় কত মানুষ আসে, কিন্তু আমার কেবলা জান হুজুর এই মাগুরা জেলায় আসে নাই, কোন জায়গায় যে মিলাদ চুরি পড়ায় নাই, দোয়াই নুস খতম পড়ায় নাই, ওয়াজ নসিহত করায় নাই, এক জায়গায় বৈশা এই মাগুরার লোক কেমন করে চিনলো, আট্টসি অজপ্রায় গ্রামে এমন এক ফকির আছে রে বাবা, যেই লোকটা তোমার দাওয়াত দেয় নাই, নিজের ইচ্ছা করে ওলির দরবারে গেছো, যদি নিজের ইচ্ছা করি তো গিয়েছো, চিন্তা করে মাথায় দেখো ওই লোকটা কোনো সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে ওই লোকটাই হচ্ছে আল্লাহর প্রেরিত, জমিনের ভিতরে আল্লাহ তাআলার সৃষ্টির মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহর ওলি, যিনি নির্বাচিত করে দিয়েছেন আকাই মদিনা, তাজেদারি মদিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হচ্ছে আমার কেবলা জান হুজুর। কথা বলেন ঠিক কিনা?
কোনোদিন কাউকে কষ্ট দেয়? কথা বলেন, দিয়েছে? কোনোদিন কাউকে কষ্ট দেয় না। তোমার এলাকায় এসে ওয়াজ করে নাই, আমরা তো ওয়াজ নসিহত করি। কথা বলেন ঠিক কিনা? আমার কেবলা জানানোর কোনো জায়গা গেছে? এমন কোন রেকর্ড আছে? তারপরও সেই দপ্তরে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার কেবলা জান হুজুরের পাক কদমের দিকে মানুষগুলো ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি আমি দাওয়াত নিয়ে তো দাওয়াত দিয়ে একজনও খুঁজে পাওয়া যায় না। এই বাড়িওয়ালা এত সুন্দর প্যান্ডেল করেছে, তবারকের ইন্তজাম করেছে, আপনাদেরকে দাওয়াত দিয়েছে, মাইকিং করা হয়েছে, তারপরেও কিন্তু আপনারা এখানে ফুলফিল ভাবে আসেন? আসেন? ওই লোক এই জায়গা নিজে এসে কয় নাই আমার দরবারে আয়, বলেছে কখনো? কথা বলেন, বলেছে? ওই লোক কখনো বলে নাই যে আমার কাছে আয়। এই জায়গা আসতে অনেকের মাত্র 2 মিনিট সময় লাগে, অনেকের 5 মিনিট, অনেকের 10 মিনিট। অথচ মাগুরার থেকে আটটসির জমিনে যেতে, মাগুরা থেকে আমার কেবলা জান হুজুর যেই জমিন থেকে আল্লাহর সঙ্গে মাসুকের সঙ্গে মিলন ঘটিয়েছেন, সেই ঢাকা বনানীর জমিন, আল্লাহর ওলি যেই জমিনে তিনি পৃথিবীর জমিনে আসছেন, আগমন করছেন, সেই শেরপুর পাকুড়িয়ার জমিনে যেতে লাগে মিনিমাম না হলেও বর্তমান মাগুরার থেকে ঢাকায় যেতে গেলে 12 ঘন্টা। কয় ঘন্টা? সর্বনিম্ন। তকদির যদি ভালো হয় অনেক সময় 6 ঘন্টায় যাওয়া যায়, আর তকদির যদি খারাপ হয় 12 ঘন্টায় ঢাকায় যাওয়া যায়। আর শেরপুর যাবেন মাশাআল্লাহ একেবারে না হইলেও 18 ঘন্টা ধরে রাখেন। কত ঘন্টা? কথা বলেন, 18 ঘন্টা। আমরা নিজেদের তাগিদে আউলে একরামদের কদম মোবারকে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আউলে একরাম কিন্তু আপনার এই জায়গায় ট্রাক ভাড়া করে, গাড়ি ভাড়া করাইছে। কথা কন? তার মানে আমরা গিয়েছি আমাদের প্রয়োজনে, আমাদের তার প্রয়োজনে গেছি, দল বাড়ি করার জন্য। অনেকেই, আমি বলবো না, অনেকেই কই আটটসি এত গরু ছাগল কেয়া যায়, মানুষ তো কেয়া যায়। আরে ভাই, কেয়া যে যায়, এই কেয়া কথার কোনো উত্তর তোমার চাইতেও তোমার ভাই, তার ভাই, তার ভাই, এই যে ক্যা করতে 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 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে গিয়েছে, তোমার এই ক্যা ক্যা রয়েছে। আর আল্লাহর ওলি দপ্তরে আমার আল্লাহ তাআলা নূরের তাজাল্লি জিদ্দা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি যতই ফু দিয়ে চেষ্টা করি, কখনো আল্লাহর নূর ফু দিয়ে নিবানো সম্ভব? কথা বলেন, সম্ভব? কারণ ও আউলিয়া একরামদের দরবারে আউলিয়া একরামদের সাথে সংস্পর্শ রাখার নির্দেশ কে দিয়েছে? কথা বলেন, কে? তুমি আমি দি নাই, তুমি আমি দি। এ হাফেজ একরাম, এ ওলামা একরাম, এলাকার সমস্ত মুসল্লি একরাম, তোমাদের ঘরে যে কোরআন আছে, আমার আল্লাহ তাআলার কথাগুলো কত সুন্দর। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলে দেন। কারণ আল্লাহ যে আছে এটার রাস সাক্ষী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, আল্লাহ যে আছে এটা জানলাম কার মাধ্যমে? আল্লাহ নবীর মাধ্যমে, ঠিক কিনা? নাকি জানতাম? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের কথাই মানতাম? হ্যাঁ, কথা বলে না কেরে? আল্লাহ যে আছে এটার রাজ সাক্ষী কে? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন আপনি বলে দিন, আমি নির্দেশ দিচ্ছি, আপনি বলেন কোন আমার কথাটা আপনি জনগণের মাধ্যমে আমার সৃষ্টি জগতের ভিতরে প্রচার করে দিন। আপনি বলে দিন আল্লাহর অনুগত্য, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন ইবাদত, অন্য কোন গোলামি, অন্য কোন দাসত্ব চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর ইবাদত করেই শুধু ক্ষান্ত হওয়া যাবে না, আমার পরে আপনার আদেশ নিষেধ, আপনার আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন? কার? আপনার। আল্লাহ কয় এরপরে আর এক শ্রেণী দিয়েছি,
ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা নেতার আনুগত্য করো। সুবহানাল্লাহ কোন না? কার আনুগত্যের কথা বলেছে? কথা কোন? নেতার। উলিল আমর, নেতার কথা বলেছে। নেতা কে? আল্লাহ। এইখানে তিনজন আল্লাহর কথা বলেছে, আল্লাহর হাবিবের কথা বলেছে, নেতার কথা বলেছে। এখন আপনারা আমরা কোন নেতার কাছে যাব, এই ফয়সালা হাদিস শরীফ থেকে আমাদের জানার দরকার আছে না নাই? কুরআন থেকে জানার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের পর রাসূলের হুকুম। কার হুকুম? রাসূলের আদেশ নিষেধগুলো আমরা মুসলমান হিসেবে আমাদের উপরে কি হুকুম না? কথা বলেন, হুকুম না? মানতে হবে না? মানতে হবে। অথচ আমরা সেই রাসূলের হুকুম আমরা আজকাল খুব কম, রাসূল যেটা নিষেধ করেছেন আমরা সেইটাই বেশি করে করি, আর রাসূল যেটা করতে বলেছেন আমরা সেটা করতে চাই 50-50 চাই। যে জায়গা সুবিধাবাদী সেই জায়গা দরকার, আর যে জায়গা সুবিধাবাদী না সেই জায়গা দরকার। বড় আশ্চর্য লাগে, বড় আশ্চর্য লাগে। কেন আশ্চর্য লাগে? আজকে এমন একটা জামানায় আমরা এসেছি, আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে দিচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেটা আল্লাহর হাবিবের আসার আগে যেই যুগটাকে বলা হতো অন্ধকারচ্ছন্ন যুগ, এতটাই অন্ধকার যেখানে ইসলাম বলতে কোনো কিছু ছিল। আর এখন ইসলাম আছে, ইসলাম থাকলেও সেই আয়ামে জাহিলিয়াতের যুগটাকে আমরা হার মানিয়ে দিচ্ছি। কারণ আমাদের সমাজের ভিতরে এমন এমন কিছু জিনিস ঘটতেছে যেটা কখনো আপনিও চিন্তা করেন নাই, আপনার বাপও চিন্তা করে নাই, আপনার মাও চিন্তা করে নাই, আপনার নানি দাদি তারাও কখনো চিন্তা করে। কেন? রাসূলের থেকে আমরা, তরিকা থেকে আমরা ফারেক হয়ে গিয়েছি। ও মুসলমান, তুমি চিন্তা করে দেখো, আজকে মাথায় টুপি দিয়েছি, দাড়ি রেখেছি, জুব্বা পড়েছি, পাজামা পড়েছি, সুন্নতি লিবাস পড়েছি, বাজান এমনি এমনি পাই নাই, এমনি এমনি হয় নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি তোমাদের মাঝে এমন এক মানবকে পাঠাইলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের মাধ্যমে, তোমাদের মাঝে, তোমাদের ভিতরে এমন এক ব্যক্তিকে পাঠিয়েছি, এমন এক মহামানবকে পাঠাইলাম, এমন এক মহামানবকে পাঠাইলাম, এমন এক মহামানবকে পাঠাইলাম। তোমরা ফলো করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হচ্ছে তোমাদের ক্যাটালগ, ইবাদতের ক্যাটালগ, জীবনের ক্যাটালগ, রাজনীতির ক্যাটালগ, সমাজের ক্যাটালগ, ঘর সংসারের ক্যাটালগ। এক কথায় সৃষ্টি থেকে সৃষ্টি শেষ পর্যন্ত সমস্ত কিছুর ক্যাটালগ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। অথচ আমরা সেই ক্যাটালগকেই এখন মানতে চাই না। আমি একটা নতুন জামা বানাবো, কাপড় কিনেছি, এখন কাপড়টা যদি দর্জির কাছে না আনি, আমার এই কাপড়টা কি আমার জামা হবে? কথা বলেন, জামা হবে? কোশ্চিন কালে জামা হবে? তাহলে জামা তৈরি করতে গেলে যেতে হবে কোথায়? দর্জির কাছে। দর্জির কাছে যাওয়ার পরে কি বলতে হবে? দর্জি জিগাবে, আপনার হাতা কি লুজ দেবেন না টাইট দিবেন? হ্যাঁ, আপনার কলার ব্যান্ড কলার দেবেন না শার্ট কলার দিবেন? জুব্বার ঝুল, পায়জামার ঝুল, শার্টের ঝুল, যেই ঝুল কন, মাজায় কোমরে কতটুক টাইট দিবেন, কতটুক ফিটিং দিবেন, এই যে দর্জিকে বলা হয়। আর দর্জি লেখে, এরপরে সুন্দর করে ওটাকে কাটে, কাটার পরে সেলাই করার পরে সুন্দর একটা জামা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করে এই কুল কায়নাতের মানুষ কেমন ভাবে পৃথিবীর জমিনে চলে ফিরে আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, ঠিক তেমন একটা ক্যাটালগ, সমস্ত ক্যাটালগের ক্যাটালগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনার আমার জন্য, হিদায়াতের জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই ক্যাটালগ কি আমরা মানতে চাই না।
আদর্শ থেকে ফিরে গিয়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে করে এমনি ভাবে বসা। হঠাৎ করে আল্লাহর হাবিব দূর থেকে খেয়াল করে একজন মহিলা লাঠি বর দিয়ে টুক 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 করে আল্লাহর নবীর কদম মোবারকে আসছে। নবী আমার বুড়িমাকে দেখে নিজের জায়গা থেকে দণ্ডায়মান হলেন, মানে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবের সঙ্গে সমস্ত সাহাবা একরাম দণ্ডায়মান হলেন, দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গেল, সাহাবারা দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর জায়গাটা নিজের দেহ মুবারকের চাদরখানা সুন্দর করে নিজের বসার স্থানে বাজান সুন্দর করে পরিপাটি করে বিছিয়ে দেয়। আল্লাহর নবী দণ্ডায়মান অবস্থায় সাহাবারা একজন আর একজনের মুখের দিকে তাকায়। কোনদিন তো এমন ভাবে নবীকে দেখি নাই, নিজের জায়গা ছেড়ে দিয়ে নিজের দেহ মোবারকের চাদর মোবারক বিছাইতে দেখি নাই। আল্লাহর নবীর সামনে আসলেন, আস্তে আস্তে করে বুড়িমা আল্লাহর নবীর কদমের কাছে আসলেন। আল্লাহর নবী বুড়িমাকে ধরলেন, নিজের বিছানো চাদর মোবারক নিজের যেইখানে বসতো যেই জমিনের উপরে ওই জমিনের উপরে আল্লাহর নবী বুড়িমাকে বসিয়ে আল্লাহর নবী বুড়িমায়ের কদম মুবারকের কাছে বসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর চোখে মুখে চলাচল পানিগুলো টলমল টলমল কর, চোখ দিয়ে পানিগুলো ঝরঝরনার মতন পড়ে। আমার নবী কান্দে, বুড়িমা কান্দে। আল্লাহ রাবি বুড়িমার সঙ্গে কি যেন দুজনে মিলে বল্লা বলি করে। বুড়িমা আল্লাহ নবীর কানের কাছে মুখ লাগায়া আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী জবাব দিলেন। বুড়িমা যখন দণ্ডায়মান হলো, বুড়িমা এবার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বুড়িমা যখন আল্লাহ নবীর থেকে যখন চলে যেতে শুরু করলো, নবী আমার দাঁড়িয়ে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। যত দূর বুড়িমাকে দেখা যায় আল্লাহর নবী না বসে দাঁড়িয়ে ফেল ফেল করে বুড়িমার দিকে তাকিয়ে আসে। যত দূর দেখা যায় নবী আমার বসে না, চোখের পলক নবী আমার ফেলে না। যখন মহিলা চোখের থেকে যখন অদৃশ্য হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, নবী জমিনের ভিতরে বসলেন। সাহাবারা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কোনদিন তো এমন ভাবে আপনাকে দেখি নাই। হুজুর গো, এ কোন রমণী, কোন মহিলা গো যার তাজিম আপনি এমন ভাবে করলেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা গো, তোমরা কি মহিলাকে চেনো নাই? না না, আমরা মহিলাকে চিনি নাই। হুজুর গো, কে এই মহিলা? আপনার কানের কাছে কি বিনায়া বিনায়া বলল? আপনি কি বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবেরা গো, যেই মহিলাকে তোমরা চেনো নাই, এই মহিলা হচ্ছে আমার দুধ মা হযরতে হালিমা সাদিয়া। জোরে করেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও সাহাবেরা, আমি আমার মা বুকের স্থান দুধ পান করতে পারি নাই। আমি যেই মার স্থান পান করেছি, আমি মুহাম্মদ বড় হয়েছি। আজকে আমার কদমে, আমার বসার জায়গায় আমি আমার দুধ মাকে বসিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবীর শিক্ষা কি? ও মুসলমান, আজকে আমাদের এই সমাজে শিক্ষা কি? আজকে আমরা নিজের গর্ভধারিণী পিতা মাতা, দুধ মা তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, চাচি তো বড় ঊর্ধ্বের ব্যাপার, খালা তো প্রশ্নই আসে না, নিজের মাকে দেখার সুযোগটুকু নাই। অথচ আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন কি, আর আমরা শিক্ষা নিচ্ছি কি? কথা বলেন ঠিক কিনা? মসজিদ হয়, মাদ্রাসা হয়, কিন্তু বাপ মার আনুগত্য তাজিম হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাপ মার আনুগত্য তাজিম হয় না, যার কারণে খুদাই গজব আমাদের উপরে। খুদাই কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, শব্দ
তোমাদের বাপ মা যেন তোমাদের থেকে শব্দ না পায়, না করে। আর যত রকম রুলার, যত রকম দুঃখ কষ্ট বাপ মাকে দেয়া যায়, আমরা সেটা করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা করোনা চাই কার কাছে? কথা বলেন না কেন? করোনা কার কাছে চাই? আল্লাহর কাছে করোনা চাই। আর ওই আল্লাহ এমন করোনাই দেয়া দিছে, বাপ তার স্ত্রীকেও চিনে না, স্ত্রীও তার বাপকেও চিনে না, সন্তান তার পিতা মাতাকেও চিনে না, পিতা মাতাও তার সন্তানকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এমন করুণাই করা করছে। দুনিয়াতে যদি এই রকম অবস্থা হয়, আর একটা জগৎ আছে, যেই জগৎ তোর চোখটা বন্ধ হলেই চলে যাবে 3.5 হাত মাটির নিচে। দুনিয়ার তাকাব্বর, দুনিয়ার অহংকার, দুনিয়ার বাচ্চাই তোমার সঙ্গে যাবে না, যাবে কি? তোর ঈমান। কথা বলেন ঠিক কিনা? যাবে কি? ঈমান। অথচ আজকে সেই ঈমান বলতে শব্দ আমাদের ভিতরে নাই। আসেনি? ঈমান আলীর মা মরে গেছে। ঈমান আলীর মা আর ঈমান নিয়ে কবরে যেতে পারে না। ঈমান আলীর মা কোথায় গেছে? মরে গেছে, গোরস্থানে চলে গেছে। যেহেতু গোরস্থানে গেছে, সেহেতু আর দুনিয়ার উপরে ঈমান আলীর দরকার, ঈমান আলীর মায়ের দরকার নাই। আর না হওয়ার কারণে আল্লাহ কয়, যেহেতু নাই সেহেতু আমি আল্লাহ করুণা দিব। অনেকেই কয় করুণা এটা মানুষের রচিত। না রে বাজান, মানুষের রচিত হলে দুনিয়ার সব মানুষ তোর আর আমার মতন এত বোকা? বোকা? হ্যাঁ, সব মানুষ কি বোকা? সব মানুষ বোকা? আল্লাহ যে আছে, তার গজব যে আছে, এটা আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুই মানুষ নাই, ঠিক আছে, তুই তো সবার আগেই ঘরের ভিতরে পলাইছস। যখন একটা লোক করোনায় সেই ফার্স্ট সিচুয়েশনে মরে গেছে, তোর যদি এতই যদি করোনার বিপক্ষে থাকার যদি এতই যদি যুদ্ধ ছিল, তাহলে ওই লোকটার যায় কি করতি? তুই দাফন কাফন করতি। কথা বলেন ঠিক কিনা? কোনো প্রোটেকশন ছাড়াই। কিন্তু তুই সবার আগে কোথায় ঢুকছিস? ঘরের ভিতরে। কথা কন। যেই ব্যক্তি সামনে বুক ফুলিয়ে কথা বলে, প্রকৃত যোদ্ধা হচ্ছে সেই। আর যেই ব্যক্তি ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কথা বলে, ও সে 1 নম্বর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? ও সে সুবিধাবাদী জিন্দাবাদ। সুবিধাবাদী সুবিধাবাদী কি যে বুঝি এইটাই বুঝি না। কি যে বুঝি এইটাই বুঝি না। এর অবস্থা সে তাই। আমগো অবস্থা কি তাই। আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে তিন আম্মা জান বসলেন। কে? দুধমা। কোন মা? সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন। এবার সাহাবীরা প্রশ্ন, আমাদের আব্বা আম্মা কুরবান হয়ে যায়, হুজুর কি কথা হলো আপনাদের দুজনের মাঝে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে। আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ তুমি যে নবী, তুমি যে নবী, এটাই আমার অস্বীকার করার মতন কারণ ছিল না। আমি যখন তোমাকে আমার দেহের ভিতরে আমার বুকের সঙ্গে লাগাইলাম, আমি তখন বুঝতে পারলাম দুনিয়ার সাধারণ মানুষ তুমি নও। আমি তখন বুঝেছি তুমি এমন এক মানব পৃথিবীর ভিতরে আগমন করিয়েছে। আমি বুঝেছি তুমি আল্লাহর নবী, লা শাক্কা ফিতে সন্দেহ নয়। মুহাম্মদ, আমি একটা প্রশ্ন দীর্ঘদিন যাবত জানতে চাচ্ছি, আমি বলতে পারি নাই। মুহাম্মদ, আমার বড় জানার বড় ইচ্ছা, আমার জানার বড় ইচ্ছা গো মুহাম্মদ। এই জিনিসটা না জানলে আমি মরলেও শান্তি পাবো না রে মুহাম্মদ। ও মুহাম্মদ, আমাকে বলবানি? আল্লাহর হাবিব জবাব দেয়, মা গো, কি এমন কথা তুমি জানতে চাও? আমি স্বীকৃতি দিয়েছি, আমি স্বীকার করেছি আপনি আল্লাহর নবী। মুহাম্মদ গো, যখন আমি তোমাকে ধরেছি, আমি যখন আমার ডান স্তন মুবারক যখন তোমার পান করাইছি, ডান স্তন খাওয়ার পর আমি যতবার তোমাকে আমার বাম স্তনের দিকে যখন মুখটা লাগাইছি, তুমি কোনোদিন আমার বাম স্তনে মুখ লাগাও না গো মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন লাগাও না?
নয়, আমি মা হালিমাতুস সাদিয়া জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মা, আমি কেন পান করি নাই গো মা? আমি যখন তোমার একটা স্থান যখন পান করি, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দেয়, মুহাম্মদ, পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সাবধান সাবধান, তুমি যেই ঘরের ভিতর আমি তোমাকে পাঠিয়েছি, যেই ঘরে তোমাকে লালন পালন দায়িত্ব দিয়েছি, ওই ঘরে তোমার আর একটা দুধ ভাই আছে, তার আর একটা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ। সেও মাসুম বাচ্চা। যদি তুমি দোনোটা দুধ যদি পান করো, তোমার দুধ ভাইয়ের হক তুমি আদায় করলে না। সাবধান, তুমি একটা স্থান পান করবে, আর একটা তোমার দুধ ভাইয়ের জন্য রেখে দিবে। ও মা, এই জন্য আমি আর একটা স্থান পান করি নাই। ও মুসলমান গো, এই জমিনের ভিতরে আল্লাহর নবীকে পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করে, ও মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের মাঝে উত্তম নমুনা, উত্তম ক্যাটালগ, উত্তম আদর্শ মানুষ আমি পাঠাইলাম। ফলো করো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনা, হায় হায় সব ছেড়ে চল না। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী দেশে গো, তোরা দেখিলে ছবি পাগল হবি রে, দেখিলে ছবি পাগল বি, কাঁদবি বসে নিরালা, হায় হায় কাঁদবি বসে নিরালা। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আদর্শ মুসলমান, আমার নবীর আদর্শ কি আর আমরা বাস্তবায়ন করছি কি? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ছেলে মেয়েদের টাকা হয় অনেক, কিন্তু এক দুই লুকমা খাবার দেওয়ার মতন ছেলের কাছে টাকা থাকে না। ঠিক কিনা? আল্লাহ তোর উপরে দয়া করবে না, গজব দিবে রে মুসলমান। এ মুসলমান, বাপ মাকে কষ্ট দিয়া 1000 কোটি টাকা দিয়ে মাদ্রাসা যদি বানাস, বাপ মাকে কষ্ট দিয়া 1000 কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানাস, বাপ মাকে কষ্ট দিয়া 1000 কোটি টাকা খানায় কাবার ভিতরে যদি লাগাও, তোর ইবাদত আমার আল্লাহর দরবারে এক জাররা পরিমাণ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান, শুধু তাই নয় রে, এই নবীর আদর্শবান হইতে গেলে আল্লাহর ওলির কদমে যাইতে হবে। আল্লাহর ওলির কারা? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ইমানদারের আগো, ও মুমিনের আগো, তোমরা জানিয়ে রাখো, তোমরা জানিয়ে রাখো, ওয়া উলিল আমরে মিনকুম, নেতার আনুগত্য করো, নেতার আনুগত্য করো। নেতা কারা গো? এই এলাকায় যদি কওমি মাদ্রাসায় তাফসীরে জালালাইন শরীফ যদি লেখাপড়া করানো হয়, এই তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহিমাহুল্লাহ এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যে ভূমিকার ভিতরে ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা করতে যে ঘোষণা করে, ও মুসলমান, নেতা হচ্ছে তারাই, নেতা হচ্ছে তারাই যারা নবীর চরিত্রবান, যারা নবীর রঙের রঙিন, তারাই হচ্ছে নেতা। তারা কারা? তারাই হচ্ছে আল্লাহর ওলিগঞ্জের কন্যা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ওলি আল্লাহর যেই হুকুম, এই হুকুম কে দিয়েছে? কথা বলেন কে? আরো জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।
ওয়া উলি আমরি মিনকুম, নেতার আনুগত্য করার জন্য। আমরা বিশ্বওয়ালি আমার কেবলা জান হুজুরের কাছে মুরিদ হয়েছি। কেবলা জান হুজুর কখনোই বলেন নাই বাজান আমি পীরগিরি করতে আসছি, বাজান আমি পীরত্ব দেখাইতে আসছি, আমি এটা কখনো বলি না। বলেছি বাবা এই দপ্তর আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্বীকৃতিপ্রাপ্ত দরবার, কথা বলেন ঠিক কিনা? এই দপ্তর ক্ষতি করতে কেউ পারবে না, কথা বলেন পারবে? যে এই দপ্তরকে ক্ষতি করার চেষ্টা করবে যে বা যাহারাই, তারা আল্লাহর গজবে পতিত হবে লা শাক্কাফি। এতে কোনো সাদা অক্ষরে লেখা আছে ইয়া ওলি আল্লাহ গণের মুজলিস, ইয়া ওলি আল্লাহ গণের দপ্তর। যারা এই দপ্তরে বিয়াদবি করবে তাদের 2 দিন আগে হোক আর পরে হোক তাদের তকদিরে পোকা ধরবে, কথা বলেন আছে না নাই? আছে না নাই? কেবলা জান হুজুর তিনার পুত পবিত্র জবান মুবারকে যেই যেই কথাগুলো বলেছেন আমরা জাকের হিসেবে সেই কথাগুলো মানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারা কারা মনে করেন মানার দরকার? জাকের পার্টি, জাকের পার্টি। এ মুসলমান, আল্লাহ পাকের কুরআনুল কারীম জালিকাল কিতাবুলা আছে না নাই? জালিকাল কিতাবুলা রাইবা ফি, আল্লাহ নিজেই কথা বলে আল্লাহ বলে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কথা বলেন সন্দেহ। কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে ও মুসলমান থাকবে। হুদাল্লিল মুত্তাকিন, ইয়া এমন একটা গ্রন্থ মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য পথ প্রদর্শক, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই আয়াতে কারিমার ভিতরে কিন্তু নাস শব্দ ব্যবহার করে নাই, মানে মানুষদের কথা বলে নাই কিন্তু, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের জন্য কি পথ প্রদর্শক। গভীর মনোযোগ। আমার কেবলা জান হুজুরের আমরা যারা মুরিদ সন্তান হিসেবে দাবি করি, কেবলা জান হুজুরের কথা, কেবলা জান হুজুরের নসিহত শরীফ আমাদেরকে মানতে হবে কি হবে না? কথা বলে। যদি আপনি মুসলমান হিসেবে দাবি করেন, কুরআন শরীফের একটা অক্ষরকে অস্বীকার করলে আপনি যেমন মুসলমান থাকতে পারবেন না। আমার কেবলা জান হুজুরের পবিত্র জবান মুবারকের কথা, আমার কেবলা জান হুজুরের পবিত্র নসিহত শরীফের একটা ওয়াক্যকে যদি অস্বীকার করেন আপনি জাকের থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আমার কেবলা জান হুজুর যাহা যা বলে গিয়েছেন, আমার কেবলা জান হুজুর যেইরকম জাকেরদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, প্রত্যেক জাকেরদের জন্য পীরের হুকুম মানা ফরজে আইন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেটা হতে পারে সরসিনা, হতে পারে পুরপুরা, হতে পারে চরমোনাই, যেই তরিকার যেই মাসায়েক হোক না কেন, আপনি যেই তরিকার যেই মাসায়েকের মুরিদ সন্তান হবেন, ওই পীরের আনুগত্য করা, ওই পীরের হুকুম মানা ওই মুরিদানদের জন্য ফরজে আইন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি আটটি পাক দরবার শরীফে যাই, আমি জাকের পার্টি করি, আমার কেবলা জান হুজুরের ঘোষিত জাকের পার্টি, এই পার্টির নিয়ম অনুযায়ী বিশ্ব জাকের মঞ্জিল কেবলা জান হুজুরের ঘোষিত পার্টি আপনাকে আমাকে মানতে হবে, কথা বলেন। তাহলেই ওয়া উল আমরে মিনকুম, নেতার হুকুম মানা হবে, ঠিক কিনা? যেরকম আল্লাহর হুকুম, নবীর হুকুম, আউলিয়া একরামদের নেতার হুকুম। নেতা ছিল আমার কেবলা জান হুজুর, কথা বলেন। আমি আমার